আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আমি যে জায়গাতে আছি, ছাদের উপরে উঠলাম, উঠে দেখলাম যে চতুর্দিকের দৃশ্যগুলা খুবই আমার কাছে ভালো লাগতেছে। যদিও বাংলাদেশের মতন না, তবুও একটা ভালো লাগতেছে। কারণ বললাম কিসের জন্য, যে বাংলাদেশেও যদি আজকে এই ধরনের একটা মাঠ থাকতো, এই যে মাঠটা দেখছেন, সবুজ, চতুর্দিকে খালি সবুজ দেখা গেল না, লীল, ঠিক আছে। কিন্তু এই দেশের মধ্যে দেখেন সব কিছু মরে একবারে সাফ হয়ে গিয়েছে। আর আমি যেখানে আছি 8-9 মাস ধরে, বা এই 8-9 মাসের ভিতরে একদিন দেখলাম না এক ফোঁটা বৃষ্টি নামতে, বুঝছেন। এই হলো পরিস্থিতি। তো মাঝে মাঝে শুক্রিয়া দেখো রে আল্লাহ, আমরা যেন আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে কত ধরনের নিয়ামত দিয়া, মানে পরিপূর্ণ নিয়ামত দিয়া আল্লাহ আমরা তারা রাখছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন এদিকে এত বড় বিশাল বড় একটা মাঠ, লোকে কিন্তু বিশ্ব রুট, এই জায়গা শোনার থেকেও দামি ভাই, বুঝছেন। দেখেন এত বড় জায়গাটা, সেন্টারের মতো এই জায়গাটা, তারপরেও মানে কোনো কিতা নাই, বাসা উসা নাই। যদি থাকতো তাহলে তাদের কতটুকু লাভ হইতো, প্রতি মাসে ইনকাম হইতো, তারা এইদিকে কোনো খেয়ালই নেই, ঠিক আছে। তো সাদের উপরে আসলাম, এদিকে বাড়ি ঘরে তেমন একটা নেই। একটা বাড়ি দেখা যাচ্ছে, এই দেন ফিসে আমার ও এইটা আরবি হলদের বাড়ি। আর সবচেয়ে বেশি আফসোস লাগছে মাঠটা দেখে, কারণ হচ্ছে গিয়া মানে এত সেন্টার একটা জায়গা, এখানে যদি বাসা বাড়ি করে দিত, তাও তো বা কোনো ফসল চাষ করতো, মানে একটি হয় ইনকাম হইতো। কিন্তু তারা এইদিকে কোনো লক্ষ্য নাই, ঠিক আছে। বাংলাদেশে হইলে দেখলেন কত কিছু দিন তো হলো, তারা করলো না, হইল না। একদিকে খেলার মাঠ একটা বানাইলাম না, একদিকে মনে করেন হ্যাঁ বাসা বাড়ি, আর একদিকে শ্বাস সবজি, ঠিক আছে। কিন্তু এরা এইদিকে কোনো লক্ষ্য নাই। আচ্ছা, যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই একটা ভালো লাগছে দৃশ্যগুলা। আর বিশেষ করে মনে করেন আমার দেশের কথা মনে পড়ে গিয়েছে ভাই, কেন আওয়ার পরে, এই জায়গায় এই দৃশ্যগুলো দেখার পরে, ঠিক আছে। খুবই ভালো লাগলো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।